নমস্কার বন্ধুরা, পিয়ালি বেঙ্গলি কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ নিয়ে চলে এলাম একটা মজাদার রেসিপি, যেটা কিনা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একেবারেই পারফেক্ট। আপনি যদি চান আপনার বাচ্চারা টিফিনে কিছু হেলদি জাতীয় জিনিস দেবেন, তাহলে এটা একেবারেই পারফেক্ট। শুধুমাত্র আটা ও রাঙালু দিয়ে বানানো এত সুন্দর স্বাদের কেক রেসিপি, যেটা কিনা করে দিলে আপনারা সাথে সাথে আপনার বাচ্চারাও খুব খুশিতে ভরে উঠবে। এতটা পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন ও স্বাস্থ্যসম্মত সুন্দর একটা রেসিপি। আর এই রেসিপিটা পেতে হলে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে খুব বেশি বেশি করে শেয়ার করুন, আর তার সাথে লাইক আর সাবস্ক্রাইবটা প্লিজ অবশ্যই করে যান। তাহলে চলুন শুরু করি কথা না বাড়িয়ে। প্রথমেই আমি একটা রাঙালুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওটাকে ছাল ছাড়িয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেব। সিটি দিয়ে নিয়ে নিচ্ছি। অপরদিকে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, তার সাথে দিচ্ছি হাফ চামচ বাটার। তারপর এই দুটোকেই একসঙ্গে ভালোভাবে মেশাবো। এইভাবে ব্লেন্ড করে নিতে হবে। অপরদিকে আমি দুটো রাঙালু নিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তাল মিছরির গুঁড়ো 1 চামচ। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি রাঙালু। এটাকেও সবটার সাথে ভালোভাবে মেশাতে হবে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। এবার এটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা আমার খুব গাঢ় হয়ে গেছে, সেই জন্য এটাকে পাতলা করার জন্য আমি কিছুটা পরিমাণে উষ্ণ দুধ দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ব্যাটারটা যখন ঠিক এই রকম হয়ে আসবে, সেটা একেবারেই রেডি। আর তার মধ্যিখানে দিয়ে দেবেন ভ্যানিলা এসেন্স কিংবা চকলেট ফ্লেভার, যে কোনো কিছুই দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি আমি চকো চিপস, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এরকম ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় জায়গাও ব্যবহার করতে পারেন, কিংবা ছোট যদি গ্লাস থাকে ওটাতেও করতে পারেন। এবার আমি এটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা করে দিচ্ছি, একটু কম করেই দেবেন, কারণ এটা ফুলে যায়, সেই জন্য অনেক সময় নিচে পড়ে যেতে পারে। এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এবার আমি কড়াইটা লো ফ্লেমে দিয়ে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর দিয়ে এটাকে দেখুন এইভাবে পিচকাচি দিয়ে দেখবেন, যখন পিচকাচির মধ্যে একটুও লেগে যাচ্ছে না, তখন বুঝবেন এটা একেবারেই রেডি। তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে রাখতে হবে। আপনারা চাইলে এখানে ফ্রিজেও অনেক দিন রেখে দিতে পারেন।
তারপরে দিয়ে দিন বাচ্চাদের টিফিনে।